হ্যালো বন্ধুরা, প্রিয়ার কিচেনে সকলকে স্বাগত। আজ আমি কচি ডাবের মালাই দিয়ে আর পুস্ত দিয়ে রুই মাছের কারি করে দেখাচ্ছি। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। প্রথমে একটা প্যান, বন্ধুরা আমি নিয়েছি পোস্ত বেটে নিয়েছি, কিছুটা পোস্ত 2 চামচ পোস্ত বেটে নিয়েছি। কচি ডাবের মালাই বেটে নিয়েছি জিরা লঙ্কা বেটে 4-5টা লঙ্কা আর একটু 2 চামচ জিরা একসাথে বেটে নিয়েছি। আর নিয়েছি গরম মশলা বাটা। আর রুই মাছটা আমি নুন হলুদ দিয়ে ভাজি করে নিয়েছি। এখন কিভাবে রান্না করছি তোমরা দেখতে থাকো। প্রথমে আমি 2 চামচ তেল দিয়ে দিচ্ছি। সরষের তেলে রান্নাটা হবে। 2 টেবিল চামচ তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, বন্ধুরা এখানে নিয়েছি অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কের গুঁড়া, নিয়েছি একটু ধনের গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর জিরা কাঁচামরিচ কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি। সেটা আমি এই মশলাটা এখন দিয়ে দেবো তেলের মধ্যে। ভালো করে একটু কষানো হয়ে গেলে পোস্ত বাটা দিয়ে দেবো। জিরা লঙ্কার কাঁচা গন্ধটা চলে গেলেই আমি পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা এবার আমি 2 চামচ পোস্ত ভিজিয়ে বেটে নিয়েছি, সেই পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা পোস্তটা কষানো হয়ে গেছে। আমি এখন 2 চামচ দই জল দিয়ে একটু ফেটিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। 2 চামচ টক দই। চুলার আঁচটা কমিয়ে দইটা তারপর দিতে হবে। চুলার আঁচ বাড়ানো থাকলে দইটা কেটে যায়। দইটা আমি মিশিয়ে নিচ্ছি পোস্তর সাথে ভালো করে। দইটা ভালো করে মিশানো হয়ে গেলে তেল ছেড়ে দিলে তারপর আমি মালাইটা দিয়ে দেবো, ডাবের মালাই। এই যে আমি মালাইটা বেটে রেখেছি, মালাইটা দিয়ে দিচ্ছি এখন। কচি ডাবের মালাই। আমি ভাজা মাছটা দিয়ে দিচ্ছি। ভাজা মাছটা দিয়ে এদের সাথে ভালো করে একটু কষিয়ে নেব। বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি একটু গরম মশলা বেটে রেখেছি, সেই বাটা আর একটু ঘি দিয়ে নামিয়ে নিব। হ্যালো বন্ধুরা, দেখে নাও কচি ডাবের মালাই দিয়ে আর পোস্ত বাটা দিয়ে আমি রুই মাছের কারিটা করেছি। খেতে খুবই সুস্বাদু। তোমরা এইভাবে একবার করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে।
আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। ধন্যবাদ বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো।